আসসালামু আলাইকুম। ভাই বোন যখন একসাথে কথা বলে আল্লাহ তাআলা বলে এই সময়টাকে থামিয়ে দাও। এই হাদিসটা শুনে আমি খুব অবাক হয়েছিলাম। ভাই বোন কথা বলার সময় আল্লাহ তাআলা কেন বলেছিলেন ফেরেশতাদেরকে যে সময় থামিয়ে দাও? পরে যখন এই হাদিসের ডিটেলস জানলাম, এই হাদিসটা শুনে খুব কষ্ট পেলাম। হাদিসটা ঠিক এরকম ছিল, ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কখনোই দেখা হবে না। হাসরের ময়দানে না, আখিরাতের ময়দানে না, কিয়ামতের পরেও না, জান্নাতের পরেও না, জাহান্নামেও না, আর কোথাও না। বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে, স্বামী এবং স্ত্রীর সাথে দেখা হওয়ার সম্ভাবনাও আছে, ছেলে এবং মেয়েদের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে। ভাই বোনের সাথে সম্পর্ক শুধু এই দুনিয়া পর্যন্তই। তখন হয়তো খারাপ লাগলো এই ব্যাপারটা জেনে, আমার যে ভাই আছে বা আমার যে বোন আছে তার সাথে আর দেখা হবে না এই দুনিয়ার পরে। আমি মরে যাওয়ার পর তার সাথে কি আর কখনো কথা হবে না? এত ক্ষণস্থায়ী সম্পর্ক আমাদের। যারা সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে কথা বলে না, অনেক ঝগড়া বিবাদের কারণে ভাইয়ের সাথে কথা বলে না, কথা বলা বন্ধ করে দেয়। আপনারা এই জিনিসটা করেন না ভাই। এই হাদিসটা শোনার পর থেকে আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। এই হাদিসটা শোনার পর ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করার পর সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না। এত কম সময় নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, এত কম সময়ের মধ্যে আমরা ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি, নিজের আপন মায়ের পেটের ভাইয়ের সাথে বোনের সাথে কথা বলি না শুধু এই মারামারি ঝগড়া জায়গা সম্পত্তির কারণে। মায়ের পেটে ভাই, মায়ের পেটে বোন, তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। এই মানুষদের সাথে তো এই পৃথিবীর পরে আমাদের দেখা হবে না, কথাও হবে না। কি দরকার মনে এত কষ্ট রেখে? চলুন আমরা বলে যাই এসব। যাই হোক গাইস, এই হাদিসটা হচ্ছে একটা বানোয়াট হাদিস, নিজে তৈরি করা হাদিস। এটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং প্রচলিত, সবার মুখে মুখে এই কথাটা শুনতে পাচ্ছি, তার জন্য আসলে এই ভিডিওটা করলাম। আসলে এটা সত্য না। আপনারা যদি জান্নাতি হন তাহলে কিন্তু একজন আরেকজনের সাথে দেখা করতে পারবেন। এই হাদিসটা বা এই কথাটা আমি শুনছি শাইখ আহমদুল্লাহ থেকে। তো যে হাদিসটা আমি এতক্ষণ বললাম এটা হচ্ছে একটা বানোয়াট হাদিস, সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডিং এ আছে এই হাদিসটা। এটা কোনো হাদিস না, এটা হচ্ছে বানোয়াট, আবার বলতেছি।